আসসালামু আলাইকুম। হাইতু সাবার রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড হইতে পড়াইতেছে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট পৌঁছালে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, হে আবু হাফস। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, এই প্রথম দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই উপনাম আবু হাফস রাখিলেন। আবু হাফস নামে ডাকিয়া তিনি বলিলেন, আল্লাহর রাসূলের চাচার চেহারার উপর তলোয়ার আঘাত করা হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, তলোয়ার দ্বারা আবু হুযায়ফার গর্দান উড়াইয়া দেই। আল্লাহর কসম, সে মুনাফিক হইয়া গিয়াছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন যদি উত্তেজনার মুখে এমন কথা মুখ দিয়ে বাইর হইয়া গিয়াছিল, কিন্তু আমি সেই দিনের এই কথার কারণে আজ পর্যন্ত নিজের ব্যাপারে আল্লাহ তাআলার আযাবের ভয় করিতেছি। আমার এই গুনাহের কাফারা একমাত্র আল্লাহর কাছে শাহাদাতের দ্বারাই হইতে পারে। সুতরাং তিনি ইয়ামামা যুদ্ধে শহীদ হইলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু ভয়। হযরত মামাদ ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজা ইহুদীদেরকে 25 দিন পর্যন্ত অবরোধ করিয়া রাখিলেন। এই অবরোধের দরুন তারা অস্থির হইয়া উঠিল। আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতির সৃষ্টি করিলেন। তাদের সর্দার কাব ইবনে আসাদ বনু কুরাইজার সম্মুখে 3টি প্রস্তাব পেশ করিল। হয় তোমরা ঈমান আনয়ন করো, নতুবা নিজেদের স্ত্রী পুত্রদেরকে হত্যা করিয়া মুসলমানদের সহিত মরণপন্ন লড়াই উদ্দেশ্যে বাহির হও, আর না হয় শনিবার রাতে মুসলমানদের ওপর অতর্কিত হামলা করো। বনু কুরাইজা তাদের সর্দারের 3টি প্রস্তাবে প্রত্যাখ্যান করিয়া বলিল, আমরা ঈমান আনয়ন করিব না, আর শনিবারে যেহেতু আমাদের শরিয়াতে শত্রুর উপর হামলা করা হারাম, সেহেতু আমরা শনিবারে রাতে হামলা করাকে হালাল মনে করিতে পারিব না। আর নিজেদের স্ত্রী পুত্রদের হত্যা করার পর আমাদের জীবনে আর কি থাকিল? এই সমস্ত ইহুদিরা ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে হযরত আবু লুবাবা ইবনে মুনজির রাদিয়াল্লাহু মিত্র ছিল। এই কারণে তারা হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহুকে লোক পাঠাইয়া ডাকিয়া আনিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার উপর আত্মসমর্পণ করার ব্যাপারে তার নিকট পরামর্শ চাইল। তিনি গলার দিকে ইশারা করিয়া বুঝাইলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য জবাইয়ের ফয়সালা করিবেন। পরক্ষণে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা প্রকাশ করিয়া দেওয়ার উপর অনুতপ্ত হইলেন, অথবা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যাইয়া নিজেকে মসজিদে খুঁটির সহিত বাঁধিয়া নিলেন। অবশেষে আল্লাহ তাআলা তার তওবা কবুল করিলেন। অপর এক রিওয়ায়েতে আছে, বনু কুরাইজা বলিল, হে আবু লুবাবা, আপনার কি রায়? আমরা কি করিব? কেননা আমাদের মধ্যে যুদ্ধ করার শক্তি নাই। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু নিজের গলার দিকে ইশারা করিয়া গলার উপর আঙ্গুল চালাইয়া বুঝাইলেন যে মুসলমানগণ তোমাদেরকে কতল করিতে চান। সেখান হইতে ফিরে আসার পর তিনি অনুতপ্ত হইলেন এবং বুঝতে পারেন যে তিনি কঠিন পরীক্ষায় পড়িয়াছেন। অতএব তিনি বলিলেন, আমি ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখিব না, যতক্ষণ না আমি আল্লাহ তাআলার নিকট এমন খাঁটি তওবা করি যাতে আল্লাহ তাআলাও জানিয়া লন যে আমি অন্তর থেকে তওবা করিয়াছি। অথবা তিনি মদিনায় ফিরে আসিয়া মসজিদে একটি খুঁটির সহিত নিজের উভয় হাত বাঁধিয়া রাখিলেন। সাহাবা কেরাম বলেন, তিনি প্রায় 20 দিন এইভাবে বাঁধা অবস্থায় থাকিলেন। দীর্ঘ সময় পর্যন্ত হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহুকে না দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু লুবাবা কি এখনও তার মিত্রদের সহিত পরামর্শ হইতে অবসর হয়নি নাই? তখন লোকেরা তাহাকে তার ঘটনা সম্পর্কে জানাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া বলিলেন, সে তো আমার নিকট হইতে যাওয়ার পর বিরাট পরীক্ষায় পড়িয়াছে। যদি সে এই ভুলের পর আমার নিকট আসিত, তবে আমি তাহার জন্য আল্লাহর নিকট মাপ চাইয়া লইতাম। কিন্তু সে যখন নিজেই শাস্তি গ্রহণের এই পদক্ষেপ গ্রহণ করিয়াছে, তখন আমিও তাহাকে মুক্ত করিব না, যতক্ষণ না আল্লাহ তাআলা তার ব্যাপারে যা ইচ্ছা হয় ফয়সালা করেন। হযরত সাবের ইবনে কায়েস রাদিয়াল্লাহু ভয় ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ প্রদান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাবের ইবনে কায়েস রাদিয়াল্লাহুকে কয়েক দিন না দেখিয়া তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিলেন যে সে কোথায়? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই খোঁজ লইয়া আসিতেছি। উক্ত সাহাবী হযরত সাবের রাদিয়াল্লাহুর নিকট যাইয়া দেখিলেন তিনি মাথা ঝুঁকাইয়া বসিয়া আছেন। উক্ত সাহাবী জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? তিনি বলিলেন, অবস্থা খুব খারাপ। কেননা আমার উচ্চস্বরে কথা বলা অভ্যাস, এই কারণে আমার আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে উঁচা হইয়া যায়। অতএব কোরআনের আয়াত অনুসারে আমার পিছনে সমস্ত আমল বরবাদ হইয়া গিয়াছে, আর আমি দোজখী হইয়া গিয়াছি। উক্ত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া বলিলেন, তিনি এইরূপ কথা বলিতেছেন। বর্ণনকারী মুসা ইবনে আনাস রাহমাতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীকে বলিলেন, তাহাকে যাইয়া বলো, তুমি দোজখী নও, বরং তুমি তো বেহেশতি।
হযরত সাবেত ইবনে কায়েস ইবনে সামাস রাদিয়াল্লাহু কন্যা বলেন, আমি আমার পিতা হযরত সাবেত রাদিয়াল্লাহুকে বলিতে শুনিয়াছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হইল, অর্থ নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোনো গর্বিত অহংকারী লোককে ভালোবাসেন না, তখন তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান হইয়া দরজা বন্ধ করিয়া কাঁদিতে লাগিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানিতে পারিলেন, তখন লোক পাঠাইয়া কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি বললেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন, তিনি কোনো গর্বকারী অহংকারীকে ভালোবাসেন না, অথচ এই দোষ আমার মধ্যে রহিয়াছে। আমি সৌন্দর্যকে পছন্দ করি এবং নিজ কওমের সর্দার হইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, তুমি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত নও যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, বরং উত্তম অবস্থায় তোমার জীবন কাটিবে, উত্তম অবস্থায় তোমার মৃত্যু হইবে এবং তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। এমনভাবে যখন আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করিলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের স্বর নবীর স্বর অপেক্ষা উচ্চ করিও না এবং তাহার সহিত এত উচ্চস্বরে কথা বলিও না যেমন তোমরা পরস্পর একে অন্যের সহিত উচ্চস্বরে বলিয়া থাকো, অন্যথায় তোমাদের আমলগুলি বিনষ্ট হইয়া যাইবে, অথচ তোমরা টেরও পাইবে না। তখন তিনি পূর্বের ন্যায় পুনরায় অত্যন্ত অস্থির ও পেরেশান হইলেন এবং দরজা বন্ধ করিয়া কাঁদিতে লাগিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিতে পারিয়া তাহার নিকট লোক পাঠাইয়া কারণ জিজ্ঞাসা করিলেন। হযরত সাবেত রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহার স্বর যেহেতু উঁচা, সেহেতু তিনি ভয় করিতেছেন তার সমস্ত আমল না বিনষ্ট হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, তোমার জীবন প্রশংসনীয় হইবে, তুমি শহীদ হইয়া মৃত্যুবরণ করিবে এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দাখিল করিবেন। হযরত মুহাম্মদ ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হইয়া গিয়াছি বলিয়া আমার ভয় হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেন? তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করিয়াছেন যেন আমরা এমন সৎ কাজের ওপর প্রশংসা না করি যা আমরা করি নাই। আর আমার অবস্থা হইল, আমি নিজের প্রশংসাকে পছন্দ করি, আল্লাহ তাআলা গর্ব ও অহংকারকে নিষেধ করিয়াছেন। আর আমার অবস্থা হইল, আমি সৌন্দর্যকে অত্যন্ত পছন্দ করি, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার আওয়াজের উপর নিজেদের আওয়াজকে উঁচা করিতে নিষেধ করিয়াছেন। আর আমার আওয়াজ অনেক উঁচা, যা আপনার আওয়াজ হইতে উঁচা হইয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাবেত, তুমি কি ইহাতে সন্তুষ্ট নও যে তোমার জীবন তুমি প্রশংসনীয় কারাও আর শহীদ হইয়া মৃত্যুবরণ করো এবং জান্নাতে দাখিল হও? তিনি বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রশংসনীয় জীবনযাপন করিয়াছেন এবং মুসাইলামা কাযাবের বিরুদ্ধে যুদ্ধে তিনি শাহাদাত লাভ করিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তারাই ছিল। রমজান মাসের রাতে তিনি উহা দ্বারা হুজরার মতো বানায়া উহার ভিতরে তারাবিয়ার নামাজ পড়িতেন এবং দিনে উহা বিছায়া উহার উপর বসিতেন। ধীরে ধীরে লোকজন তাহার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়িতে আরম্ভ করিল। যখন লোকজন বাড়িয়া গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের দিকে ফিরিয়া বলিলেন, হে লোকেরা, তোমরা তোমাদের শক্তি অনুতাপে আমল অবলম্বন করো, কারণ তোমরা যতক্ষণ ক্লান্ত হইয়া আমল করা ছাড়িয়া না দিবে, ততক্ষণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়া বন্ধ করিবেন না। আর আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল যাহা সর্বদা করিতে থাকে, উহা যদি উহা অল্প হয়। অপর এক রেওয়াতে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা যখন কোনো আমল আরম্ভ করিতেন, তখন তারা উহা পূর্ণ পাবন্দির সহিত নিয়মিত করিতেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আংটি ফেলিয়া দেওয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি রূপার আংটি দেখিলেন। অন্যান্য লোকেরা তার হাতে আংটি দেখিয়া তারা ওই আংটি বানায়া পরিধান করিল। পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা খুলিয়া ফেলিলেন, তখন লোকেরাও খুলিয়া ফেলিল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণের আংটি পরিধান করিতেন, তারপর তিনি উহা খুলিয়া ফেলিলেন এবং বলিলেন, আগামীতে কখনো এই আংটি পরিব না। উহা দেখিয়া লোকেরা তাদের আংটি খুলিয়া ফেলিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশগণ খারেজা ইবনে কুরাইশকে মুসলমানদের মধ্যে গুপ্তচর হিসাবে পাঠাইল। সে ফিরে যাইয়া মুসলমানদের খুব প্রশংসা করিল। কুরাইশগণ বলিল, তুমি একজন গ্রাম্য লোক, মুসলমানরা তোমার সামনে সজোরে অস্ত্র নাড়িয়াছে, আর উহা শব্দ তোমার অন্তর উড়িয়া গিয়াছে, অর্থাৎ ভয়ে জ্ঞানহারা হইয়া গিয়াছ। তারপর মুসলমানরা তোমাকে কি বলিয়াছে আর তুমি তাদেরকে কি বলিয়াছ, কিছু বুঝতে পারো নাই। ততবার কুরাইশগণ ওরাওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইল। তিনি তখনও মুসলমান হইয়াছিলেন না। তিনি আসিয়া বললেন, ইয়া মুহাম্মদ, উহা কেমন কথা? আপনি আল্লাহ তাআলার জাতের দিকে দাওয়াত দেন, আবার আপনি বিভিন্ন গোত্রের নিচু ও প্রকৃতির পরিচিত অপরিচিত লোকদেরকে আপনার কওমের নিকট লইয়া আসিয়াছেন।
উহা দ্বারা নিজ কমের সহিত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিতে চাইতেছেন এবং তাহাদেরকে অপমান করিয়া তাদের রক্ত প্রবাহিত করিতে চাইতেছেন, তাদের মালামাল কবজা করিতে চাইতেছেন। রসুল্লাহ সাল্লাম বলিলেন, আমি তো আমার কমের সহিত আত্মীয়তার সম্পর্ক কায়েম করিতে আসিয়াছি, যাতে আল্লাহ তাআলা তাদের দিন অপেক্ষা উত্তম দিন ও তাদের জীবন ব্যবস্থা অপেক্ষা উত্তম জীবন ব্যবস্থা তাদেরকে দান করেন।